প্রথমেই আমার দিদি আর তারপর আমি। আমাদের দুজনের বড় হওয়ার স্বপ্ন জড়িয়ে আছে এই বাড়িতে। দিদির প্রথম বিদায় হয়েছিল এখান থেকেই, আর দিদিকে অন্তিম বিদায়ও জানালাম এই বাড়িতেই। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। ছোটবেলা থেকে অনেকবার বদলাতে দেখেছি এই বাড়িকে। প্রথমে দরমার ঘর থেকে আজকের এই কংক্রিটের ইমারত, আর এখন আদির ছোটবেলার সাক্ষী হচ্ছে এই বাড়ি। এটা আমার বাড়ি, আমাদের বাড়ি, আমাদের পরিবারের একটা অবিচ্ছিন্ন অংশ। আজকে আমার বাড়ির আবার রূপ বদল হচ্ছে, আর সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। যার জন্য এই রূপ বদলের প্রক্রিয়া শুরু করেছিলাম, সে তখন অভিমান করেই হোক বা অন্য পরিজনের সান্নিধ্যে থেকেই হোক, আমার থেকে অনেক দূরে। কথায় বলে না, বাল্যকাল ফিরে আসে আবার বৃদ্ধকালে, আর আমি সেই আশাতেই বসেছিলাম। কিন্তু আমি এতটুকুও বুঝতে পারিনি যে এই রূপ বদলের সাথে সাথে আমার পরিবারও বদলে যাবে। যাই হোক, এই সব কথা বলে তোমাদের বিরক্ত করব না বা বোর করব না। যা হয় ভালোর জন্যই হয়, এটা ভেবেই আমাদের এগিয়ে যেতে হবে, না হলে উপায়ই বাকি। আমার স্বপ্নের সেই ছোটবেলার দরমার বাড়ি যখন চুন সুরকি দিয়ে নতুন রূপে রূপান্তরিত হচ্ছিল, বাবার হাত ধরে আমি সেই রূপান্তর দেখেছি। ঠিক যেমন আদি এখন আমার হাত ধরে এই রূপান্তর দেখবে। একটা ছেলে হয়ে যদি মাথার ওপর ছাদের চিন্তা না করতে হয়, এর থেকে স্বস্তি, এর থেকে শান্তি মনে হয় আর কিছু হতে পারে না। আর বাবা সেটা করে দিয়েছিল আমার। ছোটবেলায় দেখেছি পাড়ায় চারপাশে সবার ইটের বাড়ি, আমরা থাকতাম দরমার বাড়িতে। সেইখান থেকে বাবা কংক্রিটের বাড়িতে নিয়ে এসছে আমাদের। ছোটবেলায় বাড়ি হওয়ার সময় দেখতাম বাবা কাজে বেরোবার আগে মিস্ত্রিদের সাথে সমস্ত আলোচনা করে বেরোতো যে কিভাবে কাজটা করবে, কতটা করবে, আর ফিরে এসে সেই কাজটা সেরমভাবে হয়েছে কিনা সেটাও চেক করতো। তারপর প্লাস্টারে জল দেওয়া যতই রাত হোক। সেই গুণগুলো আমি আমার মধ্যেও খুঁজে পাই। এটা বাবার সাথে আমার একটা মিল আবার খুঁজে পাওয়া। বাবার এখন বয়স হয়েছে, কাজে আর বেরোয় না। তা বলে ভেবো না বাবা চুপচাপ ঘরে বসেছিল। এই যতদিন কাজ হয়েছে বসে থেকে কাজ করিয়েছে। আমার বিশাল একটা রিলিফ। ছাদে রড বাঁধার কাজ প্রায় শেষের মুখে। আজকে ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা হয়ে গেলেই 2-1 দিনের মধ্যেই ঢালাই। এখানে একটা ঘটনা না শেয়ার করলেই নয়। ইলেকট্রিকের কাজ করাতে গেলে পার সুইচ এবং মেন লাইনের লেন্থ, এই দুটো হিসেবে পেমেন্ট হয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিলাম মেন লাইনের পাইপটায় ইচ্ছা করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে। প্রথম দিকে কিছু বলছিলাম না, তারপরে বোঝাতে হলো যে দাদা আমিও সব বুঝি। আজকে ঢালাইয়ের দিন। সবাই যারা বাড়ি বানাও তারা অনেকেই খেয়াল রাখো না যে কতটা অনুপাতে পাথর, বালি, সিমেন্ট মেশানো হচ্ছে। আর সব জায়গাতে মোটামুটি যতটা পাথর ততটাই বালি দেওয়া হয়। আমি সেটা হতে দিইনি। আমি কিন্তু রেশিওটাকে এমনভাবে রেখেছিলাম যাতে কংক্রিটের মজবুতিটা সব থেকে বেশি হয়। 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালি, 3 ভাগ পাথর। এটা যে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্যে যথেষ্ট। ছোটবেলায় দেখেছি যেদিন ঢালাই হতো সেদিন সব মিস্ত্রিদের বাড়িতে মাংস ভাত খাওয়ানো হতো, তার সাথে মিষ্টি। সেই ট্রেনটা এখন আর দেখা যায় না। এখন পেট দিয়ে কারো মন ভরে না, সবাই চায় টাকা। এটা কংক্রিট ভাইব্রেটর মেশিন। এখন যারা ছাদ বানাবে তারা এটা নিশ্চয়ই ব্যবহার করবে, এতে ছাদের লংজিভিটি ডবল হয়ে যায়। আর তার সাথে ট্র্যাডিশনাল ওয়েটা তো অবশ্যই ফলো করবে। লজিকটা খুব সিম্পল। ভাইব্রেশনের মাধ্যমে বালি, সিমেন্ট আর পাথর ঠিকভাবে মিশে থিতিয়ে বসে যায় ছাদে। আমি আর বাবা ছাদের এক কোণে দাঁড়িয়ে চুপচাপ দেখছিলাম আমাদের বাড়ির নতুন সংযোজনটা কিভাবে ধীরে ধীরে রূপ পাচ্ছে। এখানে তোমাদের সাথে আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। অনেক মিস্ত্রি আছে বাড়িতে এসে বলে ওই গোলার মাল ভালো, ওখান থেকে মালটা আনলে একটু কোয়ান্টিটিও বেশি পাওয়া যায়। যখনই এরকম কিছু বলবে তখনই বুঝে যাও ডাল মে কুছ কালা হ্যায়। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। তোমার মিস্ত্রি বলবে তোমার ছাদ করতে 400 স্কোয়ার ফুট পাথর লাগবে,
তুমি 400 স্কোয়ার ফুট পাথর নিয়ে আসাবে, তুমি তার পেমেন্টও করবে, কিন্তু অরিজিনালি তোমার পাথর আসবে 350 স্কোয়ার ফুট। এই 50 ফুট যেটা আসবে না সেটা তোমার মিস্ত্রি জানে, আর সেই গোলার মালিক। এইটাই হচ্ছে শার্টগার্ড। আমি মিস্ত্রির পছন্দের গোলা থেকে মাল আনাইনি, কিন্তু মিস্ত্রির স্বভাব তো সেটাই ছিল না বেশি বেশি মাল লেখাবার। আমি আমার ক্যালকুলেশনে অনেক কম মাল এনেছি, আর পুরো ছাদ তাতেই হয়ে গেছিল। আজকে প্রায় 20-22 দিন পরে আমার অ্যাডিশনাল কনস্ট্রাকশনের ছাদে জল ছাড়লাম, খুলে দিলাম। শশা গাছ রয়েছে মায়ের করা, দেখছি আমার তিরঙ্গা, তিরঙ্গা। আমার মিস্ত্রি যে বাজে কাজ করেছে সেটা আমি একবারও বলবো না। আমি যা এক্সপিরিয়েন্স করেছি সেটা সরাসরি তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে জল চালু রাখছি। এটা কিন্তু সেই ইলেকট্রিক মিস্ত্রি না যে পাইপ ফেলছিল, এটা আমাদের পাড়ার চেনা লোক। এনার ব্যাপারে আমি জানতামই না, নাহলে প্রথম থেকে এনাকে দিয়ে কাজ করাতাম। বাড়ির কাজও চলছে, এখন ওয়্যারিং চলছে, আর বাইরে সুন্দর বৃষ্টির ওয়েদার। বৃষ্টি থামলেই গরম, প্যাচপ্যাচানি ঘাম। প্রত্যেক বাড়িতে নতুন কলের কানেকশন দেওয়া হচ্ছে, নতুন পাইপ লাইন চেঞ্জ হলো, তবে জানি না কবে লাইন আসবে। কানেকশান হচ্ছে, পাইপ লাইনের সাথে 10 ফুটের একটা পাইপ দেবে ম্যাক্সিমাম, তার কম লাগলে কম। তার সাথে একটা কল ফিট করা, এবং তার সাথে আছে কলের মিটার। না, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রগতির ছাপ। রাস্তা হওয়ার পর সেই রাস্তা খুঁড়ে পাইপ বসিয়ে সেই পাইপ থেকে কানেকশান, যেটা 1.5 বছর ধরে সেই রকমই পড়ে রয়েছে। কেনই বা বসালো, কি করতেই বা বসালো, এখন অবধি বুঝে উঠতে পারছি না। আর এখনও সেই রাস্তা ভাঙা আর পাইপ বসানো চলেই যাচ্ছে। ওর জন্য বানিয়ে নিয়ে এসেছে। এখানে কানেকশান লাগছে, এখান থেকে একটা ভালভ আছে বন্ধ করার জন্য, এইখান থেকে একটা কল বসবে যেটাতে মিটারটা লাগানো থাকবে, দেখাবো সেটাও। এইটা হচ্ছে এর সাথে লাগবে, উপরে হচ্ছে মিটার বসানো। এটা হচ্ছে মিটার। আচ্ছা, এর সাথে যেটা এনারা নিচ্ছে সেটা হচ্ছে একটা আধার কার্ডের জেরক্স, তাতে মিটার নাম্বার মনে হয় লিখে নিয়ে যাচ্ছে, এবং হোল্ডিং নাম্বার। বাড়ির মেশিনারি ওয়ার্ক ফিনিশ, এবার মার্বেল বসাবার পালা। তখন আর ভিডিও বানাতে পারিনি, মানসিক অবস্থা সেরকম ছিল না, তাই কতগুলো ছবি তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এরপরে পেন্টিং সার্ভিসেরও সেরকম ভিডিও নেই, যতটুকু তুলেছি ততটুকুই শেয়ার করলাম। যারা পেন্ট করেছে তারা হচ্ছে চন্দননগরের পেন্ট অ্যান্ড ডেকর্স থেকে। এর ব্যাপারে বিশদ জানতে হলে আমার ব্লগ নাম্বার 150টা অবশ্যই দেখো, এবং তার সাথে তার ডেসক্রিপশনটা অবশ্যই পড়ো। এই পেন্ট অ্যান্ড ডেকর সার্ভিস সত্যিই খুব ভালো, এবং এদের কাজ খুব পরিষ্কার। আর যারা কাজ করতে আসে তাদের মুখে একটু রাগ বা একটু বাজে কথা শুনতে পাবে না তোমরা। এই কাজটা করার পর আমার আরেকটা বাড়িতেও এরা পেন্ট করেছে, কিন্তু এখানে একটা কথা বলবো, লাস্টের কাজে একটুখানি প্রফেশনালিজমের অভাব বোধ করেছি আমি, আর সেই আনপ্রফেশনালিজমটা কভার করেছি আমার ইউটিউবের একটা ছোট্ট শর্টসে। তবুও আমি বলবো এরা আমার নাম্বার 1 প্রেফারেন্স এবং চয়েস। প্রথমবার বাড়ি পেন্ট করার সময় আমি কলকাতার আপকা পেন্টার সার্ভিস বুক করেছিলাম, কিন্তু এক কথায় বলবো দ্য ওয়ার্স্ট সার্ভিস।
তার থেকে এরা 100 টাইমস বেটার। সত্যি কথা বলতে যে কোনো ব্র্যান্ডের সার্ভিস বুক করলে হয়তো সুটেড বুটেড ডিজিটাল গ্যাজেট নিয়ে অনেকে বাড়িতে চলে এসে মাপঝোপ করে একটা বিশাল অ্যাম্বিয়েন্স তৈরি করে, কিন্তু আলটিমেটলি কাজ করে এই রকম কিছু মিস্ত্রি। আর আমার এই বাড়িকে বাড়ি বানাবার জন্য থ্যাংক ইউ সবাই যারা কাজ করেছো। এই বাড়ির রং চুজ করা একটা বিশাল কাজ। ক্যাটালগটা যখন হাতে দিয়ে দেয় না, তখন মনে হয় এটা না ওটা, আর যখন বাড়ির রং হয়ে যায় তখন সেই রংটা কতবারই বা আমরা ঘুরে দেখি বলো তো। কিন্তু তবুও তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব রংটা কেরম হয়েছে যদি কমেন্ট করে জানাও। এখন অগস্ট 2025, অনেক ছোট ছোট টুকরো ভিডিও আর ছবি জুড়ে জুড়ে এই পুরো একটা ভিডিও বানাতে অনেক সময় লেগে গেল। ভিডিওটা এডিট করার সময় আদি মাঝে মাঝে এসে সেই ভিডিওর ক্লিপগুলো দেখছিল আর সেই দিনগুলো মনে করার চেষ্টা করছিল। এই তো 2-1 বছর আগেকারেরই কথা, তাই কিছু ভুলে গেছে। ভাবো তো আমার ছোটোবেলার সেই স্মৃতিগুলোর কি অবস্থা। না, আমি ভুলিনি, সব আমার মাথায় আর মনে ধরা আছে, কিন্তু আমি তবুও এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আদি যখন আমার মতো বয়সে পৌঁছবে তখন কাউকে বলে বোঝাতে হবে না। এই ভিডিওটা খুলে দেখিয়ে দিলেই অনেক জিনিস ঝালিয়ে নিতে পারবে ও। আজকে দরজা জানালা লেগে বাড়ির কাজ মোটামুটি শেষ। এই কার্পেন্টার যাকে যেই রকম ডিজাইন বলেছি সেই রকমভাবেই বানিয়ে আমায় দরজা জানালা দিয়েছে। একবারও বলেনি দাদা এই রকম করা যাবে না বা এই ডিজাইনটা আনা একটু টাফ। এটাই তো একটা সত্যিকারের মিস্ত্রির পরিচয়। দরজা জানালার ফিনিশিংয়ে সত্যিই আমি খুব তুষ্ট। যে কোনো কারিগরের কাজ দেখলে, কাজের পদ্ধতি দেখলেই বোঝা যায় কারিগর কত ভালো আর কত খারাপ। তোমরা একবার দেখো দরজা জানলা লাগাবার পদ্ধতি, এই লক লাগাবার পদ্ধতি, তারপর তোমরাও আমার সাথে একমত হবে যে সত্যিই কারিগরের কাজ ভালো। এই ভিডিও শুরুতেই বললাম এই বাড়ির সাথে, এই জমির সাথে অনেক স্মৃতি জড়িয়ে আমার। এই বাড়িতেই আমার জন্ম। ছোটোবেলায় ক্যামেরা, মোবাইল, এত কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, তাই অনেক কিছুই ধরা নেই। ধরা আছে সব মনে আর মস্তিষ্কে। যেগুলো ধরা আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখন চেষ্টা করি ডিজিটাল মিডিয়াতে সব কিছু ধরে রাখতে। বুড়ো বয়সে মেমোরিটা যখন আবঝা হয়ে যাবে, এগুলো দেখে আবার ঝালিয়ে নেব।